চতুর্থ বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি এই বিষয় থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে অ্যারিস্টটলের পরিচয় এবং অ্যারিস্টটলের পোয়েটিক্স গ্রন্থের যে মূল কথা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ পোয়েটিক্স গ্রন্থে যে তিনি 4টি ট্র্যাজেডি নিয়ে কথা বলেছেন বা আলোচনা করেছেন, সেটি নিয়ে আমরা খুবই সংক্ষেপে সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা অ্যারিস্টটলের পরিচয় জেনে নিই। অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 384 অব্দে গ্রিসের টস্টাকিরে নগরে জন্মগ্রহণ করেন। অ্যারিস্টটলের শিক্ষাগুরু ছিলেন দার্শনিক প্লেটো। প্লেটো অ্যারিস্টটলকে বিজ্ঞতার প্রতিমূর্তি বা মূর্তিমান মনীষী বলতেন। অ্যারিস্টটল সব সময় সাহিত্য নিয়ে ব্যস্ত থাকতেন, তাই প্লেটো তার বাড়ির নাম দিয়েছেন পাঠকের গৃহ। অ্যারিস্টটল দার্শনিক ছিলেন এবং অন্য সূত্রে জ্ঞানীদের শিক্ষকও বটে। অ্যারিস্টটলের লিখিত গ্রন্থ সংখ্যা হচ্ছে আনুমানিক, কেউ কেউ বলেন 400, আবার কেউ কেউ বলেন 1000। অ্যারিস্টটল লাইসিয়াম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। অবস্থানকালে তিনি একটি বিখ্যাত গ্রন্থ লেখেন যার নাম ছিল পোয়েটিক্স। এটি আনুমানিক খ্রিস্টপূর্ব 330 অব্দে রচনা করেন। গ্রন্থটির গ্রিক ভাষায় নাম ছিল পেরিপুয়েটিকেস। অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থের ট্র্যাজেডির প্রকরণ সম্পর্কে অত্যন্ত নিখুঁতভাবে উল্লেখ করেছেন। অ্যারিস্টটল মহাকাব্য ও ট্র্যাজেডির তুলনা করতে গিয়ে বলেছেন, সফলতার উদ্দেশ্যে অর্জনের বিচারে ট্র্যাজেডি মহাকাব্যের চেয়ে উন্নতিকর এবং ট্র্যাজেডি তার কাছে উন্নতর শিল্প। অ্যারিস্টটলের তার পোয়েটিক্স গ্রন্থে 4 ধরনের ট্র্যাজেডির কথা উল্লেখ করেছেন, যেমন জটিল ট্র্যাজেডি, যন্ত্রণার ট্র্যাজেডি, চরিত্রের ট্র্যাজেডি এবং দৃশ্যের ট্র্যাজেডি। এবার আমরা এই ট্র্যাজেডিগুলোর বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আমরা জটিল ট্র্যাজেডি নিয়ে কথা বলবো, অর্থাৎ অ্যারিস্টটল জটিল ট্র্যাজেডিকে কিভাবে নির্মাণ করেছেন বা কি কি উপায় উল্লেখ করেছেন তা আমরা বিস্তারিতভাবে জানি। অ্যারিস্টটল মাত্র একটি বাক্যে জটিল রূপ সম্পর্কে মন্তব্য করেছেন। তার ভাষায় জটিল ট্র্যাজেডি সম্পূর্ণভাবেই বিপরীত এবং আবিষ্কারের উপর নির্ভরশীল। এটি কখনো সোজা সরল পথে চলে না। এই ট্র্যাজেডিতে করুণ ও ভয়ানক রসের সাথে একটা অদ্ভুত রসের সংমিশ্রণ ঘটে, অর্থাৎ এতে বিস্ময়কর, ভয়ঙ্কর ও শোচনীয় এই 3টি ভাবের উপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডির মধ্যে জটিল ট্র্যাজেডি সর্বশ্রেষ্ঠ। উদাহরণস্বরূপ বলা যায় সফোক্লিসের ইডিপাস নাটক। 2 নম্বর, যন্ত্রণার ট্র্যাজেডি। সুখ, ভীতি, করুণা ছাড়া কোনো ট্র্যাজেডি কল্পনা করা যায় না। ট্র্যাজেডিতে দর্শক শ্রোতার মনে বেদনার সঞ্চার করে। বেদনা আর যন্ত্রণা সমার্থক হলেও উভয়ের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে বলেই অ্যারিস্টটল যন্ত্রণার ট্র্যাজেডি উল্লেখ করেছেন। যন্ত্রণায় আমরা চিৎকার করে উঠি আর বেদনা নিঃশব্দে মনকে তিলে তিলে দগ্ধ করে। সরাসরি হত্যা, দর্শন, মৃত্যু, দণ্ড, আত্মহত্যা, বলিদান, শিহরণ জাগানো দর্শক শ্রোতাকেও স্বাভাবিকতায় নিয়ে যায়। সেগুলোই যন্ত্রণার ট্র্যাজেডি। এই ধরনের ট্র্যাজেডি দর্শক শ্রোতার কাছে অধিকতর আকর্ষণীয়। এই ট্র্যাজেডি ঠিক বেদনায় নয়, কিন্তু ভিন্নতর। এই ভিন্নতা ততটুকু যতটুকু যন্ত্রণা ও বেদনার মধ্যে তফাৎ। যন্ত্রণা ট্র্যাজেডি হিসেবে অ্যারিস্টটল 2টি নাটক উল্লেখ করেছেন, যেমন আজক্স এবং এক্সিরন। 3 নম্বরে রয়েছে চারিত্রিক ট্র্যাজেডি। যে ট্র্যাজেডিতে কাহিনীর চেয়ে চরিত্র বেশি প্রাধান্য পায় তাকে চরিত্রের ট্র্যাজেডি বলে। চরিত্রের ট্র্যাজেডিতে চরিত্রই গুরুত্ব পায় বেশি। এ ধরনের ট্র্যাজেডিতে দর্শক শ্রোতা কাহিনীর চেয়ে চরিত্রের দিকে আকৃষ্ট হয় বেশি। অ্যারিস্টটলের মতে সম্ভ্রান্ত পরিবার কিংবা খ্যাতিমান কোনো ব্যক্তি হবে এই ট্র্যাজেডির চরিত্র।
আর সেই চরিত্র হবে আদর্শবান ও নীতিবান। আর যার কারণে শ্রোতারা চরিত্রের দিকে প্রাধান্য দেয় কাহিনীর চেয়ে বেশি। এবং সর্বশেষ যে ট্র্যাজেডিটি হচ্ছে সেটি হচ্ছে দৃশ্যের ট্র্যাজেডি। এক বিশেষ ধরনের দৃশ্যসজ্জা সম্মিলিত ট্র্যাজেডিকে দৃশ্য ট্র্যাজেডি বলে। এ ধরনের নাটকের কাহিনী বড় কথা নয়, চরিত্র বড় কথা নয়, দৃশ্যটাই বড়, যা অচিরেই দর্শকের মনে আনন্দ দান করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় প্রমিথিয়াস দৃশ্যের ট্র্যাজেডি নাটক। অ্যারিস্টটলের মতে ওপরের 4 ধরনের নাটক রচনা সমর্থক একজন সার্থক নাট্যকার হিসেবে বিবেচিত হতে পারেন। প্রশ্নটির উত্তর এ পর্যন্ত সীমাবদ্ধ। তারপরে আমরা বাড়তি অংশে বলে রাখি ট্র্যাজেডির বৈশিষ্ট্য সংখ্যা হচ্ছে 6টি, যেমন কাহিনী, চরিত্র, রচনা, দৃশ্য, সঙ্গীত, মনন শক্তি ইত্যাদি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা আবারও কোনো নতুন একটি টপিক নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।